জিনিসটা হয়ে গেছে ঠিক আছে তুমি রাখি একবার খুলে নিয়ে যেতে পারবো। এই বাচ্চাটা ট্রেন অ্যাক্সিডেন্টে এসছে, দিয়ে গেছে, যারা দিয়ে গেছে ছবি টবি সবই তুলে রেখেছি, পরে আপলোড করব। লাইভে দিলাম এই কারণে যে স্যালাইনের চার্জটা যদি কেউ দিয়ে দেন দুবেলার, 5 দিন স্যালাইন চলবে। আমার কাছে একদমই ফান্ড নেই, এর আগের টাকা অনেকটা বাকি, মৌমিতা করোনার কাছে অনেকটা টাকা বাকি আছে, আমার দিতে পারছি না। আর যারা দিয়ে গেছে তারা সত্যিই খুবই অবস্থা খারাপ, তারা যে এসে টোটো করে দিয়ে গেছে এটাই অনেক। তারা রাস্তার বাচ্চাদের খাওয়ায়, এবার সবাই খাওয়ায়, সবাই তো ট্রিটমেন্টটা করতে পারে না, তাই জন্য মুশকিল হয়ে যায়। তো স্লো কানেকশান দেখায়, তাই জন্য যদি একটু স্যালাইনের ওষুধ আমি কিনেছি, ওষুধ তো থাকে মোটামুটি ঘরে, আর স্যালাইন একটা কিনতে হলো, যে স্যালাইনটা চলছে সেটা কিনতে হলো। ডক্টর কনসাল্ট করেই কাজ করি, একটুখানি যদি ভিজিটটা দিয়ে দেন, ওই স্যালাইনের চার্জ, সরি ভিজিট না, স্যালাইনের চার্জ দুবেলা তা একটুখানি পাঠান, তাহলে সুবিধা হয়। হয়ে গেছে, খুলে দিয়েছ? একটুখানি স্যালাইনের চার্জ এবার খুব কম নেয় মৌমিতা, কারণ আমার থেকে 100 টাকা করে নেয়, কারণ প্রতিদিন স্যালাইন থাকে এখানে। অন্য জায়গায় জানি না কত নেবে, সেটা তার ব্যাপার, কিন্তু আমার থেকে কম নেয়, আমি সেটা বলতে পারি। এতগুলো করাই, দেখে সেন্টারে ফান্ড নিয়ে কাজ করি, তাই মৌমিতা কারণ 100 টাকা করে নেয়, তাহলে 5 দিনে 1000 টাকা স্যালাইন হয়। একটু যদি পাঠিয়ে দেন, 5 দিন জানি না এখন বাঁচবে কিনা, আপনি যদি আজকে যদি কেউ 200 টাকা পাঠিয়ে দেন, তাহলে আজকে স্যালাইন চার্জটা হয়ে যায়, এবেলা ওবেলা পাঠালে ভালো হয়। ওকে তাহলে আমি দিয়ে দিতে পারি। আমি গুগল পে নাম্বার দিয়ে দিচ্ছি। ট্রেনে ধাক্কা খেয়েছে, ঘাড়ে লেগেছে, কোনো ওপর থেকে কিছু মনে হচ্ছে না, কিন্তু ও পুরো একদম সেন্সলেস অবস্থায় আছে। ওর বাবা সেন্সলেস অবস্থায় আছে, আর মাঝে মাঝে প্রচণ্ড খিঁচুনি হচ্ছে, মাঝে মাঝে মারাত্মক খিঁচুনি হচ্ছে, সেটা ছবি তুলতে পারিনি, তখন মোবাইল ছিল না সামনে। ট্রেনে ধাক্কা মেরেছে, ঘাড়ে ধাক্কা মেরেছে, ঘাড়টায় গেছে বুঝতেই পারছি, কিন্তু এই মুহূর্তে হসপিটালে নিয়ে যাওয়া যাবে না ওকে। এবার আমি পাঠালে তো আষাঢ়িতে কি হলো, আমি পাঠালে তো আষাঢ়িতেই পাঠাবো, কিন্তু এখন আষাঢ়িতে নিয়ে যাওয়ার মতো কন্ডিশন নেই। 5 দিন একটু স্যালাইন চলুক, একটু স্টেবল কন্ডিশন হোক, তখন ওর এক্সরে করানো যাবে। একটু প্লিজ ফান্ড পাঠিয়ে দিন, যাতে আমি স্যালাইনের চার্জটা বাকি রাখতে চাইছি না, কারণ 2টো স্যালাইনের চার্জ আমার বাকি অলরেডি আছে, 2টো বাচ্চার, সেগুলো দিতে পারিনি। ধার বেশি হয়ে গেলে মাথার মধ্যে গজগজ করে। এমনিতেই কিছু মানে বেশ কিছু টাকা ধার বাইরে আমার হয়ে গেছে, তা প্লিজ একটুখানি যদি দিয়ে দেন তাহলে ভালো হয়। এতগুলো বাচ্চা থাকে তো খরচ তো থাকেই, শেল্টারের প্রচুর খরচ। একটা জায়গা অন্তত রেখেছি যে বাচ্চারা ধাক্কা খেলে তো দূরে না গেলে এখানে আমার কাছে আসতে পারে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল সকালে। ছোট বালতিটা এই ঘরে আছে, নাও, একবার সব দেখিয়ে দিলাম। সব এখন ধোয়া মোছা হয়েছে, পরিষ্কার অনেক। আজকে আমার কাজের লোক দেরি করে এসছে, আমি আইভি শো শো শো, উঠতে হবে না, উঠতে হবে না, শো শো, উঠতে হবে না, আমি এলে কি ওঠার কি আছে আবার। সবাইকে দেখিয়ে দিলাম একবার, ওঠার কি দরকার আছে, আমি কিছু বলেছি ওঠার কথা বলেছি? শুয়ে থাকো। আমাকে স্কুলের স্যার না দিদিমণি না পুলিশ অফিসার যে তুমি উঠছো আমার জন্য, আমি দাঁড়ালে আমি এলে উঠতে হবে না।
যাওয়ার জন্য এই জলের মধ্যে দাঁড়াও এই জলের মধ্যে জলের মধ্যে কেন চল 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 চলো চলো বাইরে যাবো চলো 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 ভেতরে চলো 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 পাগুলো ঘষে যাবে বাইরে গেলে আর কিছু করার নেই ওদের এটাই টয়লেট করার জায়গা এটাই ফটো করো কেন বাইরে যাচ্ছ তুমি এখানে খাঁচা ঢুকিয়ে দেবো চলো বসো ঘরে বসো ঘরে বসো জলের মধ্যে যাচ্ছ একটু শুকনো একটা দিয়ে মোছো তো জল 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 শুকনো একটা দিয়ে একটু মোছো না হ্যাঁ জল 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 শুকনো একটা দিয়ে মোছো একটুখানি এই লাইফটা বেশি দীর্ঘায়িত করলাম না খালি ওর জন্য স্যালাইনে 400 চাইছি পার ডে 200 টাকা করে একটু যদি পাঠিয়ে দেন তাহলে ভালো হয় স্যালাইনে 400 দিয়ে দিতে পারি আমার মৌমিতা করানোর কাছে অনেকটা ধার আছে আমার আমি আর ধার বাড়াতে চাইছি না বড্ড